হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। টার্গেট WBP 2021-এ আজকে আমরা আলোচনা করব জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্র্যাকটিস সেট 11 নিয়ে। আজকের সেটে যে প্রশ্নগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা সলভ করার চেষ্টা করবে। সলভ করে তোমরা কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটা কী হবে, তারপরে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। ওকে, এইভাবে করলে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে এবং পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। শুরু করছি আজকের সেশন। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। চলে যাবো আজকে প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ডাইস থেকে রয়েছে। ওকে, ওপেন ডাইস। এখানে যে ডাইসটা রয়েছে এটা ওপেন রয়েছে, সেই জন্য আমরা এটাকে ওপেন ডাইস বলে থাকি। এবং ডাইস থেকে যে দুটো আমরা ক্লাস করেছিলাম, একটা ক্লোজড এবং ওপেন ডাইস, সেখানে কিন্তু আমরা ডিটেলসে এই সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। এখানে দেখো প্রথমে আমরা কি প্রশ্ন করা হয়েছে সেটা দেখছি। নিচের চিত্রটি থেকে কোন ঘনকটি তৈরি করা যাবে, অর্থাৎ একে যদি ক্লোজড করা যায় তাহলে এদের মধ্যে কোন চিত্রটা তৈরি হবে। ওকে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো প্রথমে আমরা দেখব এখানে যে ওপেন ডাইসটা রয়েছে তার অপোজিট পজিশনগুলো তো কে কে রয়েছে। অর্থাৎ এখানে দেখো এখান থেকে শুরু করবে, এখান থেকে করবে না, কিন্তু এখান থেকে করবে। প্রথমে 6, তারপরে এক ঘর পরে কে রয়েছে 3, তাহলে 6-এর সাথে আমাদের অপোজিট ডিরেকশনে রয়েছে কে 3, বা বলা যেতে পারে 3-র সাথে রয়েছে কে 6। ওকে, এবার বাকি থাকছে আর এখানে আমার দেখো 2 আর এখানে থাকছে 4, তাহলে বাকি 4 and 2 পরস্পর ইচ আদার, অপোজিট টু ইচ আদার। ওকে, আর বাকি থাকছে কি 1 and 5, তাহলে 1 এবং 5 এরা হয়ে যাচ্ছে অপোজিট। ঠিক আছে, এবার দেখবো যে এখানে যেহেতু দেখো এরা অপোজিট তলে রয়েছে, যদি এরকম কোনো এখানে আমরা দেখতে পাই যে 1 আর 5 পরস্পর অপোজিট, বাট এখানে দেখো 1 আর 5কে আমরা দেখতে পাচ্ছি, এটা কি পসিবল? যদি 5কে দেখতে পাই তাহলে 5-এর পেছন তলে 1 থাকার কথা, বাট 1কে তাহলে দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হতে পারে না। অর্থাৎ দুটো অপোজিট যে তলে আমরা যে ডাইসে দেখতে পাচ্ছি সেটা ডাইস হতে পারে না। 1 2 রয়েছে, 1 2 এখানে নেই। 5 আর 1 রয়েছে, দেখো 5 1 রয়েছে, তাহলে এগেন এটা আমাদের হচ্ছে না। একই রকমভাবে এখান থেকে দেখো 3 5 6, 3 5 6, অর্থাৎ 3 আর 6 রয়েছে, 3 6 অপোজিট টু ইচ আদার, তাহলে এটা দেখা যাচ্ছে মানে হচ্ছে না। এখানে তাহলে আর একটাই রয়েছে, তাহলে অবভিয়াসলি এটাই আমাদের অ্যান্সার হবে। তবুও আমরা চেক করে নিচ্ছি 1 2 and 5 3, 1 2 দেখো পরস্পর অপোজিট নয়, 3 and 1ও অপোজিট নয়, এবং 2 and 3ও অপোজিট নয়, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে, দেখো অপশান এ। যদি এটা তোমরা আমাদের যে ভিডিওটা আলোচনা করেছিলাম সেটা দেখে থাকলে তোমরা কিন্তু এটা অবভিয়াসলি সঠিক অ্যান্সার করে ফেলতে পারবে এবং অত্যন্ত কম সময়ে। ওকে, চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 2-তে কী রয়েছে দেখে নেব। দেখো কোয়েশ্চেন নম্বর 2 যেটা রয়েছে, লিবারেশনিস্ট শব্দটির বর্ণগুলি দিয়ে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, ক্যান নট বি ফর্মড। ওকে, হুইচ ওয়ার্ড ক্যান নট বি ফর্ম ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এখান থেকে যদি লেটারগুলো আমরা একটা একটা করে নিই তাহলে কোন শব্দটা তৈরি করা যাবে না সেটা আমাদের বুঝতে হবে। এখানে খুবই সহজ, জাস্ট চেক করলেই হয়ে যাবে, তাই তো। প্রথমে দেখো BITTERN, BI এখানে আছে, ই রয়েছে, আর রয়েছে, এন রয়েছে, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট দেখো রয়েছে সিরিয়াল, SERIAL, দেখো SERI, এ রয়েছে কোথায়, এও আছে, এলও আছে। ওকে, তাহলে সিরিয়ালও হয়ে যাচ্ছে। নেক্সট দেখো রয়েছে রিলেশন, RE, দেখো RELATION তো আছেই, রিলেশন হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হয়ে যাবে লিবারেল। ঠিক আছে, লিবারেল হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে দুটো এল রয়েছে, বাট এখানে কিন্তু দুটো এল নেই লিবারেশনিস্টে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশান ডি, লিবারেল। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বিকজ এখানে যে শব্দটায় যে লেটারগুলো রয়েছে সবগুলো লেটার কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, কারণ এখানে দুটো এল রয়েছে, বাট আমরা এখান থেকে দুটো এল পাচ্ছি না। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 3। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার নিজেরা দেবে এবং তারপরে কিন্তু চেক করবে যে সঠিক হচ্ছে কিনা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। দেখো এখানে রয়েছে র্যাঙ্ক থেকে। আচ্ছা, র্যাঙ্কের ভিডিও তোমরা অনেকে দিতে বলছিলে, র্যাঙ্কের ভিডিও কিন্তু অলরেডি আমরা দিয়েছি। একটা লাইভ সেশনে আমরা র্যাঙ্কিং নিয়ে আলোচনা করেছিলাম। যারা মিস করেছে অবশ্যই আমাদের যে রিজনিংয়ের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো কি রয়েছে, 33 মানে 33 জন ছাত্রের মধ্যে রমেশের র্যাঙ্ক হচ্ছে 13,
টোটাল 33 জন রয়েছে, রমেশের র্যাঙ্ক হচ্ছে 13। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে তারা দাঁড়িয়ে আছে 33 জন। তাহলে এখান থেকে 13 যদি হয়, এটা আমি ধরে নিচ্ছি রমেশ। ঠিক আছে, আমি একদম ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। তারপরে রয়েছে 5 জন ছাত্র সুরেশের র্যাঙ্কের নিচে আছে। ওকে, সুরেশের র্যাঙ্কের নিচে আছে 5 জন ছাত্র। যদি এখানে সুরেশ হয়, মানে তার পেছনে আছে আরও 5 জন, তাহলে এখানে আরও 5 জন আছে, এখানে রয়েছে কে? সুরেশ। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের যেটা প্রশ্ন করা হয়েছে, রমেশ ও সুরেশের মাঝে কতজন আছে, অর্থাৎ এইখানে কতজন রয়েছে, এইখান থেকে এখানে কতজন রয়েছে। টোটাল দেখো আমাদের রয়েছে কতজন? 33 জন। আচ্ছা দেখো 33 জনের মধ্যে খুব সিম্পলভাবে ভাবো, এইদিকে কতজন রয়েছে? রমেশ, আচ্ছা রমেশকে যদি বাদ দিই তাহলে এদিকে রয়েছে আর 12 জন। তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি 12 জন, মাইনাস এখানে আরও 5 জন রয়েছে, 5 জন বাদ। ঠিক আছে, আর মাইনাস হয়ে যাবে রমেশ আর সুরেশ, তাহলে আরও রমেশ আর সুরেশ টোটাল 2 জন বাদ। ঠিক আছে, তাহলে দেখো 33 মাইনাস কত হচ্ছে 12, আর এখানে কত হচ্ছে 12 থেকে 5 গেলে 7, মাইনাস 2 মানে 9 বাদ যাচ্ছে, তাই তো। 33 মাইনাস 9 মানে কত হচ্ছে? 33 মাইনাস 9 মানে হবে আমাদের 33 মাইনাস 9। ঠিক আছে, এটা সমান কত হচ্ছে? 24। 24 তো অ্যান্সারে দেখছি না, সরি। ও সরি, এখানে একটুখানি ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। দেখো এখানে আমি মাইনাস করে ফেলেছি মিস্টেক করে, এখানে অ্যাকচুয়ালি বাদ যাবে তো এদের প্লাস, তাই তো। মানে এদিকে 12 জন রয়েছে, সরি এক্সট্রিমলি সরি, এদিকে 12 জন আর এদিকে 5 জন, টোটাল 17 জন বাদ যাচ্ছে। এবং তার সাথে আরও বাদ যাচ্ছে কে? আরও বাদ যাচ্ছে এই 2 জন হচ্ছে রমেশ আর সুরেশ, এক্সট্রিমলি সরি। তাহলে এখান থেকে দেখো টোটাল আমার 33 মাইনাস এখানে যাচ্ছে কত? 17, আর 2 হচ্ছে 19। ঠিক আছে, 19 যদি বাদ যায় আমাদের থাকবে আর 14 জন। তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান বি, তাই তো। অপশান বি সঠিক উত্তর হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো আমি আরও একবার রিপিট করছি, আমি একটুখানি মিস্টেক করেছিলাম এখানে লিখতে। সেটা হচ্ছে 33 মাইনাস এখানে 12 জন রয়েছে, এরা বাদ যাচ্ছে এই 12 জন, আর এদিকে বাদ যাচ্ছে 5 জন। তাহলে বাকি থাকছে রমেশ থেকে শুরু করে সুরেশ পর্যন্ত। এবার রমেশ আর সুরেশের মাঝের জনকে আমরা বের করব, তো রমেশকেও বাদ দিচ্ছি এবং সুরেশকেও, টোটাল আরও 2 জনকে বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকছে 33 মাইনাস 19, টোটালি এখানে বাদ গেল, পড়ে থাকছে 14। সো আমাদের অ্যান্সার হচ্ছে 14। ওকে, আচ্ছা নেক্সটে যে এখন যে কোশ্চেনটা রয়েছে, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে সিরিজ, এটা একটা রয়েছে, এই সিরিজের এইখানে কোশ্চেন মার্ক রয়েছে, অর্থাৎ অ্যান্সার এবিসিডির মধ্যে কোনটা এখানে বসবে। বুঝতে পেরেছো? এখানে আমাদের দেখতে হবে যে কী প্যাটার্ন ফলো করছে। আচ্ছা এখানে দেখো যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা প্রথমে এখান থেকে গেল কোথায়? পরের ছবিতে এখানে, তারপরের ছবিতে যদি এখানে যায়, হ্যাঁ এখানে রয়েছে, তার মানে দেখো ত্রিভুজটা এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে নিশ্চয়ই পরের ছবিতে এইখানের পরে কোথায়? এই কোণে আসার কথা। এই কোণে আছে, কোথায় কোথায় অপশান দেখো, এই অপশান একটা রয়েছে, আর কিন্তু কোনো অপশান আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এইখানে একটাই অপশান রয়েছে, এখানে এসছে ত্রিভুজটা, তো আর কোনো অপশান নেই, মানে আর কোনোটা দেখার প্রয়োজনই নেই। তাহলে অপশান সঠিক হচ্ছে অপশান ডি। এবার যদি আমরা একটুখানি দেখি আরও ডিটেলসে, সেক্ষেত্রে দেখো এখানে প্রথমে যে ত্রিভুজ ছিল আর একটা সার্কেল ছিল, তারপর একটা ত্রিভুজ সার্কেলটা ক্লোজড, তারপর একটা ত্রিভুজ সার্কেলটা আবার ওপেন, তাহলে এবার ত্রিভুজ সার্কেল এই যে ক্লোজড রয়েছে। ঠিক আছে, তাহলে ভরাট যেটা রয়েছে, তাহলে সঠিক উত্তর অপশান ডি। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 দেখো যেটা রয়েছে, অভিধান অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু ডিকশনারি সাজালে সঠিক ক্রম কোনটি হবে। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, সিনারি, সায়েন্স, স্ক্যান্ডাল, স্কুল, স্ক্যাটার, এই শব্দগুলোকে যদি আমরা অভিধান হিসাবে সাজাই ডিকশনারি ওয়াইজ, তাহলে সঠিক ক্রম কোনটা হবে এখানে সেটা বের করতে বলেছে। সঠিক আমরা জানি ডিকশনারিতে কীভাবে দেখতে হয়। প্রথমে দেখো সবগুলোরই এসসি করে কমন আছে, তাহলে এসসি প্রথমে আমরা বাদই দিয়ে দিচ্ছি। এরপরে দেখব এ বি সি এইভাবে কোন লেটারটা আগে রয়েছে। এসসি পর্যন্ত ক্যান্সেল করেছি, ই রয়েছে, আই রয়েছে, এ। দেখো এ এখানে একটা রয়েছে, এখানেও এ রয়েছে। এবার এসসি এ, তারপরের লেটারটা দেখব কোনটা ফার্স্ট আসছে আমাদের, এসসি এ এন। দেখো এন আর এখানে টি, ফার্স্ট আসছে কে? এ। তাহলে এসসি এ এন, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথমে। ঠিক আছে, প্রথমে হচ্ছে 3, প্রথমে 3 দিয়ে দেখো দুটো অপশান চলে এলো, এই দুটোর মধ্যে এবার আমাদের চুজ করতে হবে কোনটা। 3 পরে অবভিয়াসলি কোনটা আসছে? 5 আসবেই, কারণ স্ক্যাটার এরপরে রয়েছে 5।
তারপরে এবার দেখো রয়েছে 3, 5 পর্যন্ত কমন, 1 আর 4 যেটা আমাদের অ্যান্সার হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে, আর বাকি চেক করতে হবে না। এরপরে দেখো SCAN পর্যন্ত গেল, এবার SCI রয়েছে, SCE রয়েছে, SCH রয়েছে, প্রথমে আসছে SCE, তাহলে এবার আমাদের আসছে 1, ঠিক আছে। আর কি আমাদের চেক করার প্রয়োজন আছে? দেখো এখানে 3, 5, 1, এখানে 3, 5, 4, বাট এটা হতে পারে না, সো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? অপশান এ। ওকে, অপশান এ কিন্তু হয়ে গেল, আর বাকি চেক করার প্রয়োজন নেই। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, এগুলো অত্যন্ত সহজ এবং 100% সঠিক হবে, এখানে ভুল হওয়ার কোনো চান্সেস নেই। ওকে, তো অবশ্যই তোমরা খুব শান্তভাবে পরীক্ষায় এক্সামে কিন্তু এগুলো সঠিকভাবে অ্যান্সার করে আসবে। নেক্সট কোশ্চেন নম্বর 6, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে তার মধ্যে এখানে দেখো কোশ্চেন মার্ক রয়েছে, এই কোশ্চেন মার্কে কত বসবে সেটা আমাদের বের করতে হবে, তাই তো? লুপ্ত রয়েছে এখানে, তো এটা কিভাবে বের করব? আমি বলেছিলাম এর আগেও যে এখানে প্যাটার্নগুলো আমরা ফলো করব, কি প্যাটার্নে রয়েছে। দেখো সাধারণত এখানে যে বাইরের অংশগুলো রয়েছে 4, 7, 9, 10, এদের গুণ, যোগ, স্কোয়ার করে যোগ, যে কোনোভাবে করে এই মাঝেরটা আসবে, এখানে বোঝা যাচ্ছে কারণ মাঝেরটা একটা বড় সংখ্যা রয়েছে, বা এই দুটো গুণ করে এই দুটো গুণ করে যোগ, বা এই দুটো যা ইচ্ছে থাকতে পারে, ঠিক আছে। আমাদের জাস্ট চেক করতে হবে। এবার দেখো 4 10 40, আর এখানে 7 নং 63, যোগ করলে আসছে না কোনোভাবেই। 4 7 28, ঠিক আছে, 4 7 28, আর 9 কত হচ্ছে? আচ্ছা 28 আর 10 হচ্ছে 280, এটা হচ্ছে না। আচ্ছা 262 রয়েছে, এখান থেকে যদি -9 করি আমরা, সেক্ষেত্রে হচ্ছে 271, নিয়ারেস্ট ছিল বাট হচ্ছে না। আচ্ছা এই তিনটে যদি আমরা গুণ করি, 4 7 28, 28 ইন্টু 9 যদি আমরা করি, আচ্ছা 28 ইন্টু 9 10 করলে কত হচ্ছে? 28 ইন্টু 10 করলে হচ্ছে 280, মাইনাস 28 করে দাও এখান থেকে, কত হচ্ছে? 2 হাতের 1 হচ্ছে এখানে 3, তাই তো? তাহলে হচ্ছে 5, আচ্ছা 252, আর এখানে তাহলে 10টা আমরা যদি অ্যাড করে দিই সেক্ষেত্রে 262 আসছে, বাট এখানেও আমরা একই রকমভাবে আসছে কিনা চেক করে নিচ্ছি। 3 গুণন 5, 3 5 15, 6 15 90, ঠিক আছে, প্লাস 9, আচ্ছা প্লাস 9 করলে দেখো 99 চলে এসছে, ঠিক আছে। তার মানে কি করলাম আমরা? এই দুটো গুণ এটা, আর এটা হচ্ছে যোগ, বুঝতে পেরেছো? তাহলে 7 8 56, ঠিক আছে, 56 ইন্টু 10 মানে 560, প্লাস কত? 13, প্লাস 13 করলে কত হচ্ছে? 573 অপশান এতে রয়েছে, বুঝতে পেরেছো? দেখো এগুলো কিন্তু তোমাদের মাথায় আসতে পারে যে আমি এগুলো হয়তো আগে থেকে জেনে বসে রয়েছি, সেই জন্য আমি খুব ফাস্ট করে ফেলছি, কিন্তু না, সঠিক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করলে তবেই পরীক্ষায় তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ পারবেই না। অ্যান্সার করতে পারতে পারো বাট সময় কিন্তু অনেকটা নষ্ট হবে, তো তোমাদের বলছি অনেস্টলি তোমরা প্র্যাকটিস করো এগুলো, ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন আমি খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে পরীক্ষা কি 18 জুলাই হবে কিনা। পরীক্ষা 18 জুলাই হবে কিনা সেই নিয়ে ডিটেলসে বিস্তারিত একটা আমি তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে, ডিটেলসে। আমি ক্লাসের সময় নষ্ট করে এটা করতে চাইছি না। 18 জুলাই পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও তোমাদেরকে আগামীকালের মধ্যে আপলোড করব, ঠিক আছে। সেখানে আমরা ডিটেলসে জানবো যে 18 তারিখে পরীক্ষা হচ্ছে, ইয়েস অর নো, ঠিক আছে। আপাতত তোমরা পরীক্ষা হবে এটা ধরে নিয়ে প্র্যাকটিস যেটা করছি সেটাতে মন দাও। দেখো কি রয়েছে নিচের কোন ভেন চিত্রটি শিক্ষা সামগ্রী, কলম ও আইসক্রিম এদের মধ্যে সঠিক যেটা সম্পর্ক সেটা নির্দেশ করছে। কোন ভেন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এদেরকে সঠিকভাবে সম্পর্ক নির্দেশ করছে সেটা বের করতে হবে আমাদের, তাই তো। কী কী রয়েছে? শিক্ষা সামগ্রী, কলম এবং আইসক্রিম। শিক্ষা সামগ্রী মানে এডুকেশনাল যেসব ম্যাটেরিয়ালস হয় সেই সমস্ত, তাহলে শিক্ষা সামগ্রীর মধ্যে তো অবভিয়াসলি কলম পড়ছে, তাহলে এটা শিক্ষা সামগ্রীর মধ্যে পেন চলে এলো, ঠিক আছে। আর আইসক্রিম যেটা, এটা তো শিক্ষা সামগ্রীর কোনো বস্তু নয়, এটাকে আমরা বাইরে ফেলে দিলাম, তাহলে এই আমাদের হয়ে গেল অ্যাকচুয়ালি ডায়াগ্রাম যেটা রয়েছে দেখো অপশান ডিতে। অত্যন্ত ইজি ডায়াগ্রাম এগুলো সলভ করা, ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো আমরা নেক্সট কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 দেখো কি রয়েছে, কোনটি বাকিদের থেকে আলাদা, অর্থাৎ হুইচ ওয়ান ইজ দ্য অড ফ্রম দ্য আদার্স। ওকে, কোনটা অড সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো 2 8, মাঝে ডিফারেন্স রয়েছে কত? 6, 3 27। আচ্ছা অনেকগুলো এখানে বেড়ে গেছে, মানে ডিফারেন্স দেখার দরকার নেই, অন্য কিছুভাবে দেখতে হবে, স্কোয়ার হোক কিউব হোক, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। তাহলে 2 8, আচ্ছা 2 এর কিউব করলে আমরা পাই হচ্ছে 8, ওকে। তারপরে 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে আমরা পাই হচ্ছে 4 4 16, 4 16 64, বাট এখানে নেই।
পরেরটা চেক করেছি, 5 এর কিউব 125, এস। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান সি। 4-এর কিউব করলে কিন্তু আমাদের হয় 64, বাট এখানে রয়েছে 32, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, যেটা বাকিদের সাথে কিন্তু প্যাটার্নে মিলছে না। তো সঠিক উত্তর হচ্ছে অবভিয়াসলি আমাদের অপশান সি। যারা অপশান সি দিয়েছো তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা কি রয়েছে তোমরা নিজেরা অ্যান্সার করো, এটা অ্যানালজি থেকে রয়েছে, নাম্বার থেকে রয়েছে। ওকে, 950, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের সঠিক জোড়াটা কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। কোনটা সঠিক হবে বলো? 950, এখানে রয়েছে কোশ্চেন মার্ক। আচ্ছা, 9 আর 50-এর মধ্যে কী সম্পর্ক সেটা আমাদের তো জানতে হবে আগে। তারপরে এখানে দেখো রয়েছে কি 20, 105, 22, 110, 18, 119, 90, 15, 225, এখানে স্কোয়ার রয়েছে, বাট এগুলো আলাদা আলাদা রয়েছে। আচ্ছা, 9, 9, 81, বাট অনেক ডিফারেন্স রয়েছে, তাই তো। 9, 10, 90, সেটা হচ্ছে না। অনেক সময় 9 আর এবং পরের সংখ্যার গুণফল থাকে এখানে। 9 আর 8-এর সংখ্যা 72, সেটা হচ্ছে না। 9, 5 নং 45, আচ্ছা 5 নং 45 প্লাস 5। ওকে, চলো এইভাবে এগোতে থাকি, দেখছি কি হচ্ছে। লেটস চেক। 20 প্লাস, আচ্ছা 5 20 100 প্লাস 5 হচ্ছে 105, এটা কিন্তু হোল্ড করছে, বাকিগুলো দেখে নিচ্ছি আমরা। 22 গুণন 5 মানে হচ্ছে 110, এটা কিন্তু হচ্ছে না, তাই তো। 5 দুগুণ 10, 0, 5 দুগুণ 10, 110, এটা হচ্ছে না। ডিরেক্ট 5 গুণ রয়েছে 18 দিয়ে, এটা 5 18 90, সরি 18, হ্যাঁ 5 18 90 প্লাস 95 এর মতো হচ্ছে, এটা তো স্কোয়ার হচ্ছে না কিন্তু এগুলো। তাহলে সঠিক উত্তর দেখো এটাই হচ্ছে প্যাটার্ন, যে এর সাথে গুণন 5 প্লাস 5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি এটা নেই, তাহলে 20 যদি এখানে হয় 20 গুণন 5 প্লাস 5, মানে 5 20 100 প্লাস 5 হচ্ছে 105। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নম্বর 10। দেখো, এটা ডিরেকশন সেন্স থেকে রয়েছে এবং অত্যন্ত ভালো একটা প্রশ্ন রয়েছে ডিরেকশন সেন্স থেকে। এক ব্যক্তি উত্তর পশ্চিম দিক করে আছে। ওকে, উত্তর পশ্চিম। দেখো ডিরেকশন সেন্সের প্রথমে আমি বলেছি যে এই ডিরেকশনটা আগে তোমরা এঁকে নেবে খাতায়, তারপরে করবে। এটা হচ্ছে উত্তর পশ্চিম, তাহলে এটা নর্থ, এটা ইস্ট, উত্তর পশ্চিম, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এইদিকে রয়েছে, এইদিকে মুখ করে, তাই তো। এবার দেখো কি হয়েছে, এবার বলা রয়েছে এরপর সে 45 ডিগ্রি কোণ করে বাঁ দিকে ঘুরলো। আচ্ছা, এইদিকে যদি কোনো ব্যক্তি তাকিয়ে থাকে, তার বাঁ দিক, তোমার বাঁ দিক আর এই ব্যক্তির বাঁ দিক একই হবে। তোমার বাঁ দিক হচ্ছে এইদিকে হচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে 45 ডিগ্রি মানে একদম সরাসরি চলে আসলো এই লাইনের উপরে, ঠিক আছে। এখন তাহলে এইদিকে মুখ করে দাঁড়ালো লোকটা, সেই ভদ্রলোক। এরপরে কি আবারও সে 180 ডিগ্রি, আচ্ছা 180 ডিগ্রি মানে তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো যে 180 ডিগ্রি মানে সরল কোণ, মানে এই একটা সরল কোণ, সেটা হচ্ছে সবসময় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বাঁ দিকে 180, এখানে তুমি তোমার বাঁ দিক যেটা হচ্ছে এদিকে তাকিয়ে থাকলে সেটাই এর বাঁ দিক হবে। তার মানে নিচের দিক বাঁ দিক হচ্ছে, ভালো করে খেয়াল করো, নিজেকে এই জায়গায় তুমি বসিয়ে দাও, এর জায়গায় নিজেকে সাবস্টিটিউট করো, তাহলে বুঝতে পারবে এর বাঁ দিক, তোমার বাঁ দিক হচ্ছে নিচের দিকে। তাহলে এই বাঁ দিকে যদি 180 হয়, এই পুরোটা 90 আর 90, এই হচ্ছে 180। তাহলে এখানে এসে লোকটা দাঁড়ালো, মানে এইদিকে মুখ করে আছে এখন। এবার প্রশ্ন করেছে কি, দেখো এখন সে কোন দিকে মুখ করে আছে। আর কিছু প্রশ্ন এখান থেকে বলার কিছু নেই আমার। ওকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখান থেকে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পূর্ব দিক হচ্ছে, ঠিক আছে। পূর্ব দিক হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ পূর্ব দিকে কিন্তু মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এটা ইস্ট, তো ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে সবসময় 90 90 90 90 করে থাকে, তো মাঝামাঝি যখন থাকে সেটা হচ্ছে 45 হয়, যেটা এখানে রয়েছে। তাহলে এইখান থেকে 45 মানে জাস্ট এই লাইনের উপরে আসা, এখান থেকে 90, এখান থেকে 90 হচ্ছে টোটাল একটা সরল কোণ 180 ডিগ্রি। এভাবে করবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নম্বর 11। শ্রেণীটিতে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিন্তু কমছে, ডিক্রিজ করছে, তাই তো। 463, 452, 439, 424। ওকে, আচ্ছা 463 থেকে 52 ডিফারেন্স দেখো খুব কাছাকাছি রয়েছে। প্রথম কাজ আমরা ডিফারেন্স চেক করব। 463 থেকে 452 প্রথমে কত রয়েছে 11, তাহলে এখানে -11 করা হলো, ঠিক আছে। তারপরে কত রয়েছে 452 থেকে 439, 452 থেকে 439, ঠিক আছে। 3 1 13 রয়েছে, এরপরে রয়েছে 13 -13, তারপরে কত রয়েছে দেখো 439 থেকে 424, দেখো এখানে রয়েছে 5, আচ্ছা 15,
এবার আমাদের আর বোঝার কোনো অসুবিধা নেই যে প্রথমে রয়েছে -11, তারপরে -13, -15, 2 করে বাড়ছে এদিকে এবং মাইনাস হচ্ছে, তাহলে এখান থেকে 17 বাদ যাচ্ছে, তাহলে 424 - 17 মানে কত হবে? 7 হবে, 407, তাই তো 407। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 407, অর্থাৎ অপশান এ। ওকে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো এখানে খুবই সিম্পল ছিল, আমি বলেছি যখন নিয়ারেস্ট থাকবে সংখ্যাগুলো শ্রেণীতে তখন সেটা কি করব, তখন সেটা করব আমরা ডিফারেন্স চেক। ওকে, খুব ভালো প্রশ্ন রয়েছে, এটা রয়েছে দেখো ব্লাড রিলেশন থেকে রয়েছে। ব্লাড রিলেশনে অনেকের সমস্যা রয়েছে, অনেকেই ব্লাড রিলেশন থেকে ক্লাস দেওয়া হোক। ব্লাড রিলেশন থেকে অলরেডি আমরা দুটো ক্লাসে ডিসকাস করেছি, খুব সহজভাবে ডিসকাস করেছি, যারা ভিডিওটি দেখোনি দেখে নেবে। ওকে, তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। কি রয়েছে দেখো, আমরা প্রথমে প্যাটার্ন তৈরি করব। এ ও পি স্বামী স্ত্রী। ওকে, কিভাবে আমি বলেছিলাম ঠিক সেভাবেই এগোবো। এ এবং পি স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে এটা যদি এ হয় আর এটা হচ্ছে পি, এরা স্বামী স্ত্রী মানে পাশাপাশি আমি লিখতে বলেছিলাম এইভাবে ক্রস দিয়ে। ওকে, কিউ হলো এর পুত্র, এ ও পি স্বামী স্ত্রী, তাহলে এ হচ্ছে স্বামী এবং পি হচ্ছে স্ত্রী। স্বামীকে আমি মাইনাস দিয়ে ডিনোট করেছিলাম এর আগেও, আমি এখনও তাই করলাম। এবার কি বলেছে, কিউ হলো এর পুত্র, এর পুত্র, তাহলে এখান থেকে আসলো এখানে কিউ, পুত্র মানে পুরুষ, তাহলে মাইনাস দিলাম। জি হলো পি এর মামা, পি এর মামা, তাহলে এখান থেকে কি আসবে, প্রথমে পি এর, আমি এটাকে মা ধরে নিলাম, পি এর মা, তার ভাই, মানে একই লাইনে চলে এলো, এটা মায়ের একই লাইনে মানে মায়ের ভাই, ইনটু এর সাথে যে থাকবে সেটা হচ্ছে পি এর বাবা। ঠিক আছে, জি হলো পি এর মামা, তাহলে এখানে চলে এলো আমাদের জি, যেহেতু মামা সেটা ছেলে। পি ও আর হলো দুই ভাই, পি এখানে রয়েছে, তার ভাই থাকবে কোথায়, একই লাইনে থাকবে, পি ও আর, তাহলে এটা হয়ে গেল পি এর ভাই। ওকে, এবার দেখো কি বলা রয়েছে, এম হলো আর এর বাবা, এম হচ্ছে আর এর বাবা, আর আর পি যেহেতু দুই ভাই, তাহলে এম এর বাবা আর পি এর বাবা, আর এর বাবা আর পি এর বাবা একই, তাহলে এটা হচ্ছে এম, সরি এটা যেহেতু মা লিখেছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি রয়েছে, নিচের কোনটি সঠিক। আর হলো কিউ এর মামা, আর কিউ এর মামা, দেখো এটা কিউ এর, আচ্ছা এখান থেকে কিউ এর মামা, ঠিক আছে। এখানে বলা, ও এক্সট্রিমলি সরি, এখানে প্রথমে দেখো যেটা ছিল এ ও পি স্বামী স্ত্রী, তো এখানে এক্স্যাক্টলি পি আর কিউ এর, এ আর পি এদের মধ্যে কে অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী এখানে প্রথম লাইন থেকে বোঝা যাচ্ছে না, প্রথম লাইন থেকে এটা আমরা মার্ক করতে পারি না। ঠিক আছে, এরপরে দ্বিতীয় এখানে দেখো যেটা বলা ছিল যে পি ও আর দুই ভাই, পি ও আর দুই ভাই, তাহলে পি এবং আর দুজনেই ছেলে, তাহলে এইটা হচ্ছে ছেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিউ এর মা হয়ে যাচ্ছে, এটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করে দিলাম। ঠিক আছে, খুব সাবধানে করতে হবে এগুলো কিন্তু। প্রথমে দেখো তাহলে রয়েছে আর হলো কিউ এর মামা, তাহলে আর হচ্ছে পি এর মামা, দেখো আমি যদি ভুল করেছিলাম সেই হিসাবে কিন্তু এটা আর হচ্ছে পি কিউ এর মামা হয়ে যাচ্ছিলো, বাট এখানে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না। ঠিক আছে, তাহলে যেহেতু পি হচ্ছে আর এর বাবা, তাহলে বাবার ভাই মামা হচ্ছে না, কাকা হবে, তাহলে প্রথমটা হচ্ছে না। এখানে দেখো রয়েছে জি হলো এর শ্বশুর, জি হচ্ছে এর শ্বশুর, না এর শ্বশুর কেন হবে, এর শ্বশুর হচ্ছে না, এটা হচ্ছে না। এ হলো এম এর কন্যা, এ এম এর কন্যা, বাট এ হলো এম এর কন্যা, এম এর কিন্তু কন্যা নয়, এ হচ্ছে এম এর বৌমা হচ্ছে, তাই তো, ছেলের বউ, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অবভিয়াসলি অপশান ডি হয়ে যাবে। তবুও ডি আমি চেক করে নিচ্ছি। কিউ হলো আর এর ভাইপো, কিউ হলো আর এর ভাইপো, দেখো আর এর এটা ভাই, তাই তো, আর এর ভাই এটা পি, তার ছেলে মানে ভাইপো, অবভিয়াসলি তাহলে অপশান ডি সঠিক হচ্ছে। ওকে, তো ব্লাড রিলেশন থেকে এইভাবে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করে ভুল করা যাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে যেটা রয়েছে 3 রয়েছে 3*3, ওকে, এটা রয়েছে 3, এখানে রয়েছে 48 4*3, ওকে। এখান থেকে দেখো যেটা হবে 36 দেখো রয়েছে, যদি হয় তাহলে এখান থেকে কি হতে পারে। এখানে দেখো আমি যদি এটাকে দেখি 48, এখানে 36, 3 12 36, তাহলে এখান থেকে যদি 12 আসে তাহলে হয়ে যাবে, তাহলে এখানে 48 আর @4 রয়েছে, তাহলে 48/4 মানে 12 ইন্টু, তাহলে এটা হচ্ছে 3, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানেও দেখো চেক করে নাও, 3/3 মানে বাই ইন্টু 3, তাহলে এটা ক্যান্সেল, 3 × 3 মিলে গেল, তাহলে ঠিকই আছে। তাহলে একই রকমভাবে এখানে 91 ভাগ এটা 13, মানে 7 7 2 হচ্ছে 14, বুঝতে পেরেছো, এটা গুণ আর এটা হচ্ছে ভাগ।
তাহলে আমাদের 14 হচ্ছে অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, এটা তোমরা নিজেরা সলভ করবে এবং একটু প্রবলেমের জন্য আজকে ক্লাস এক্সটেন্ড করতে পারছি না, এক্সট্রিমলি সরি। এই 14 এবং দেখো 14 তোমরা দেখে নাও, স্ক্রিনশট নাও, এবং 15 এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি যে আজকের ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না। ওকে, তোমরা এই দুটোর অ্যান্সার নিজেরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে 14 এবং 15 দুটো অ্যান্সার কী হবে। নেক্সট ক্লাসে আমি আলোচনা করে দেবো 14 এবং 15, ঠিক আছে। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। এক্সট্রিমলি সরি ফর দ্যাট আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করার জন্য। বাই বাই, টেক কেয়ার।